सर लगी हम फकीरों को मदीने की गलियां चीन रही अल्लाहुम्मा मौलाना वाला सय्यदीना बंदा मिलने का करीम हज़रत का दरी गया लम्हे महबूब है जो नबी को हरी गया अल्लाहुम्मा मौलाना वाला बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खार मोहम्मद की है जात मदीने में अल्लाहुम्मा वाला मौलाना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लिगना अला रसूलिन नबिय्यिल हबीबिल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि वसल्लिम वबारिक अलैहि ख्वाजा वस्मा के राज दुलारे ख्वाजा वस्मा के राज दुलारे दन वालों से तुम दन वालों हो बादशाहों से तुम हो बादशाह सुल्तानों से तुम सुल्तान हो सुभान क्या तारीफ बाया हो मुझे छोटा मो और बाती बड़ी बड़ा घराना लकब शाहाना शान बड़ी वर जाते बड़ी तुम हसनो हो सैनो की प्यारे फातिमाली वर दिल जानो है बादशाहों से तुम हो बादशाह सुल्तानों से तुम सुल्तान हो सुभान अल्लाह अली ज़हरा
हसन हुसैन की सदका हमें दिली दीजिए अपनी सीस्ती मैहाने से एक गोतम पिलीबा दीजिए क्या प्रेमी का या है दर पे तुम्हारे सुभान अल्लाह अरे मोहब्बत लेकर आवाज सुनिए प्रेमी का या है दर पे तुम्हारे अब मुश्किल मेरी आसान हो बादशाहों से तुम हो बादशाह सुल्तानों से तुम सुल्तान हो उपस्थित অধ্যক্ষ আয়োজিত রহমানী মিস্ত্রি বাড়ি এবং ফৌজুল হক সওদাগরের বাড়ির এলাকাবাসী বিশেষ করে আশিকানে মুস্তাফা তরুণ পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াতায়ে রাসূল খাজায়ে খাজাগান রাজায়ে হিন্দুস্তান মুঈনুদ্দিন মিল্লাত হাসান সঞ্জেরি খাজায়ে बंगाल গাজিয়ে দ্বীন মিল্লাত इमाम हसनैन करीमाइन हुजूर आले बैत रसूल अल्लामा गाजी शाह सूफी अजीजुल हक शेर बंगाल रहमतुल्लाह अलैहि उर्स पाक उपलक्षे আজিম ও শান নুরানী মাহফিলের আয়োজন করেছেন ওই মাহফিলে সভাপতির আসন অলংকৃত করবেন পীর তরিকত খলিফায়ে তাজুশ শরিয়া जानशीने फकीह बंगाल अल्लामा मुफ्ती उस्ताजुल उलमा उस्ताजुल असातिजा अल अमीन बारिया कामिल मॉडल मद्रसार सम्मानित शाइखुल हदीस अल अमीन हाशिमी दरबार शरीफेर सम्मानित सज्जदा नशीन हुजूर अल्लामा काजी मुहम्मद शाहिदुर रहमान हाशिमी मद्दाजुल आली कदमाइने वरासी एवं आमार पूर्वे যিনি অত্যন্ত সুনারিত কণ্ঠে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর তাকরীরে পড়তমির পেশ করেছেন আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল হাসাল্লামা মাওলানা হাফেজ মুহাম্মদ আবু সাইদ সিদ্দিকী সাহেব কিবলা আমার এনার পূর্বে যিনি তাকরীরে পড়তমির পেশ করেছেন কোশাল শাহ রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম नज़मीहाट केंद्रीय जामी मस्जिद सम्मानित खतीब मुकर्रम हज़रतुल हासल्लामा हसानुद्दीन कादरी रज़वी मद्दाजिल्लुहुल आली एवं আমার বাবাজান যিনি আপনাদেরকে সুন্দরভাবে এই মাহফিল পরিচালনা করতেছেন অনেক কষ্টের মাধ্যমে গাউসিয়া আশা আমিন হাশিমি মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা মুখতার আহমদ কাদরি রজবী হাশিমি মাদ্দাজিল্লুহুল আলী এবং বিশেষ করে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কোন কোন শীতের ভিতরে মোহাব্বত নিয়ে খাজা খাজাগান রাজায়ে হিন্দুস্তান আমার গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলার পয়স পাওয়ার জন্য বসে রয়েছেন এবং পর্দার আড়ালে মস্তুরা ধাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে আলিশান দরবারে লাখো কোটি বেখত বেশুমার শুকরিয়া আদায় করতেছি আমার মত একজন নগণ্য নাচিস নালায়েক বান্দাকে বেআমল বেআলম বান্দাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার হুজুর কিবলায়ে আলম শাহিদুর রহমান হাশিমি মাদ্দাজিল্লুহু আলী সাহেবের ফোনে আমি আসার জন্য ইরাদা করেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশা বসা শারীরিক মানসিক সুস্থতা মুনিবের দরবারে কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আমিন আর একটু মোহাব্বত নিয়ে এবং শুকরিয়া আদায় করছি আমার মহান রবের কাছে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরওয়ারে কায়নাত ফকরে মওজুদা তাজদারে মদিনা যেই নবী না হলে কুল কায়নাত হতো না যেই নবী না হলে
আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা এবং কোনো কিছু আল্লাহ বানাতো না, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাতো না, যে নবীর ওসিলায় এবং বিশেষ করে ওই নবীকে রজবুল মুরাজ্জাবের মাস, এই মাসের মধ্যে যে নবীকে দুলহা বানিয়ে আল্লাহ মেরাজের রজনীতে নিয়েছেন, ওই নবীর কদমে পাকে হাজারো কোটি দরুদের হাদিয়া প্রেরণ করতেছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না বাবা, এই আওয়াজে মদিনায় যাওয়া যাবে না। মদিনার আওয়াজ এমন হতে হবে, আশিকে রাসূলদের আওয়াজ এমন হতে হবে যে আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বিশেষ করে যারা এখনো আসতে পারেন নাই, আল্লাহ ব্যাকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালে মস্তুরাত হাওয়াতিন মা বোনেরা যারা আছেন, আমি অনুরোধ করব আজকের মাহফিল আপনাদের জন্য বড় নিয়ামত। সেই জন্যে আমার ভাইয়েরা যারা বসে রয়েছেন ঘরের মধ্যে, এই শীতের মধ্যে বসে রয়েছেন, আজকের দিনটা এমন একটা দিন, ওই দিনের মধ্যে আপনাকে স্বামীকে জান্নাতি বানানোর জন্য, স্বামী স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য আমার মা বোনেরা যদি আর বাইরে একখানা একখানা সম্বলর গুম্মান সারিয়ে যদি মোহাব্বত করে মাহফিলত ফাটাতে দই, এলে হন বনু যদি গরিব তারা দয়, উগ্র ভাই যদি আইলি ওই ভাই আইরে মাহফিলত যেতেন সোয়াব পাইব বললে আপনাকে ততটুকু সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। বড় করে বলেন একখানা ধৈর্য ধরে সহ্য করে বলবেন ইনশাআল্লাহ আজিজ। আর হুজুর কেবলা আয়ুন পর্যন্ত, হুজুর কেবলা আইলি আই ইনশাআল্লাহ শেষ করে দিন। কষ্ট হবে না, কোনো ঠান্ডা লান না যাইবে গো ইনশাআল্লাহ। মদিনাওয়ালার প্রেমিক বনির তেল্লি, আশেক রসুল বনির তেলি, ঠান্ডা মান্ডা যা আছে ব্যাগ যাবে গই। আরে আশেক রসুল অল্প ঠান্ডা আছে না বাজি? হন আবার ঠান্ডা আছে না? নাই তো, কারণ আরাম মদিনাওয়ালার প্রেমিক, ঠিক কিনা? আরে মদিনাওয়ালার দেশত শিখি ফেলে কি তারা, বাহ চলিব না? হ্যাঁ চাই তাহলে খন খন আছে গাছে দেখা যাব নবীর প্রেমর হন হন আছে। মদিনাওয়ালার দেশত আসে কি যখন যাই, হইলি জাগান মদিনাত রাখি আই তো সাই, হইলি জাগান মদিনাত। গেই দিলে কেউ আছে না এই মজলিসুত? মদিনা শরীফ গেই দি কেউ আছে না বাজে? একবার কেউ নাই দি? মাশাআল্লাহ হবে গেই। আহা দেখো না বাজি, ইয়ে আসলে জান্নাত, ঠিক না? ঠিক। আরে মদিনাওয়ালার দেশত আসে কি যখন যাই, হলি জাগান মদিনাত রাখি আই তো সাই, হলি জাগান মদিনাত। হতে না পারে তারো যারা আসলি মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। হোদারে দুনিয়া তার সাইবার কিছু নাই, হলি জাগান মদিনাত রাখি আই তো সাই, হলি জাগান মদিনাত। মাশাআল্লাহ হলি জাগান মদিনাত। লাবারিস নাই গুনাহগারল হাসরের মাঠ, সুবহানাল্লাহ না? ঠিক না ভাই? ঠিক। আর লাবারিস না তো, আর লাবারিস হল গুনাহগারল হাসরের মাঠত কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরে কামলি বড় নবী যখন ময়দানে মাশরে যখন উম্মতের জন্য মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন মুস্তাফা ছাড়া তার কোনো উসুল হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরে লাভারিস নাই গুনাহগার হাসরের মাঠ, রহমতের সাদরি জাহান মুস্তাফার হাত, রহমতের সাদরি জাহান মুস্তাফার হাত। হডে যাইব দয়ালি নবী ও উম্মত ফেলাই, হলি জাগান মদিনাত রাখি আই তো সাই, হলি জাগান মদিনাত।
আহা খলি জাগানো মদিনা, আহা খলি জাগানো মদিনা, মায়া বেগিন দালি দি বানাই আল্লাহ। সুবহানাল্লাহ। এন সুন্দর লাগে ঠিক না বেঠিক? সুন্দর লাগে না নয়? আল্লাহ হদু উসওয়াতুন হাসানা ওয়াদ-দুহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা বরাবরই হ সুবহানাল্লাহ। আরে মায়া বেগিন দালি দি বানাই আল্লাহ, এতিনি মায়া আর নবীরে লাগে তাল্লাই, এতিনি মায়া আর নবীরে লাগে তাল্লাই। চোখ লাগিব আমদ সাইবার মত সাইবার লাই, চোখ লাগিব আমদ সাইবার মত সাইবার লাই, হলি জাগানো মদিনাত রাখি আইত সাই, হলি জাগানো মদিনাত, আহা হলি জাগানো মদিনাত। বড় করে হন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? মদিনা যারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করেছে, বন্ধু ওই মদিনা শরীফ কত বড় নিয়ামত, ওই মদিনা শরীফ কত বড় নিয়ামত। মদিনা যারা গিয়ে তারা দেখি দে আল্লাহ তো আর ননে একবার হলে যাবে তৌফিক দান করো কামিন হ। আর বন্ধু আল বাফল ভাইল মদিনা শরীফ যারা গই, এর মদিনা শরীফের ভিতরে একখান রিয়াজুল জান্নাত আছে না নাই? দরবারে হন আছে না নাই? আল্লাহ রিয়াজুল জান্নাতের এত বড় নিয়ামত দান করছি। আন নবীর হুজরা থেকে মদিনা, মদিনা থেকে মিম্বার, আমার নবীর হুজরা থেকে মিম্বার, হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা, এইভাবে রাসূল পাক হুজরা থেকে মিম্বারে বারবার বারবার আসার কারণে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ ইলা হাউদি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, কামিলি ফানির নবী মদিনা শরীফের ভিতরে আমার রাসূল হুজরা শরীফ, যেটা আমার নবীর রওজায়ে পাক মদিনা শরীফ যারা গিয়েও খোঁজতারা মদিনা শরীফের ভিতরে ওই রওজায়ে পাক আমার নবীর হুজরা ছিল, আমার রাসূলের পাকের হুজরা ছিল। এই রাসূলের পাকের হুজরা মদিনা শরীফ, নবী মিম্বার থেকে হুজরা, হুজরা থেকে মিম্বার আসার কারণে আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর নূরানি কদম মুবারক বাজার কারণে আল্লাহ বলতেছে বন্ধুরে এত মায়া লাগি রে, এত ভালো লাগি রে, ও এত মায়া লাগে, এত মায়া লেগেছে আপনার কদম বাজার কারণে আমি আল্লাহ ওইটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মনে কি পড়ে তোমার রিয়াজুল জান্নাহ পড়তে নামাজ, আরে মায়াময় নবীজির শহর, মায়াময় নবীজির শহর ছাড়তে কি চাইছিল এমন মদিনা লেগেছে কেমন। সুবহানাল্লাহ না? খেয়াল লেগে মদিনা এন আসলে জান্নাত বরাবর হন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। শমসু ভান্ডারী কি হর হত্যানি? আরে আজ কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনা যেই গিয়েছে জান্নাতের সাথেই পেয়েছে। সুবহানাল্লাহ। মদিনা যেই গিয়েছে জান্নাতের সাথেই পেয়েছে, সে পাবে না শেষ বিচার, সে পাবে না শেষ বিচার পাপের কিসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ।
ঠিক না ঠিক? মদিনা শরীফ আসলে জান্নাত দিয়ে না, শুধু মদিনা শরীফ জান্নাত দিয়ে না, নবীর সাহাবায়ে কেরাম হলে বুঝি গই। ঠিক না ঠিক? রাসূল পাক হায়াতুন নবী কামিল ওয়ালা নবীর সাহাবায়ে কেরাম মদিনা শরীফের এমভাবে ভালোবাসি দে, মদিনা শরীফের বুকুর ভিতর লই। ও মদিনা শরীফ তুন সাহাবায়ে কেরাম কোনদিন হনমিকে সফর জালি সব সময় এরাদা করতে দে ওর মনে আর মৃত্যু যেন মদিনা শরীফ দিদ নরবরে হন সুবহানাল্লাহ। আওয়া এরারে ভিতরে আল্লাহর গোপ্রিয় সাহাবী আছিল, আল্লাহর মুহাব্বতের সাহাবী, জিবে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইবে আন নবীর বড় প্রেমিক আছিলেন ওয়াজিল, জিবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ফারুক আযম ইবে যুদ্ধের ময়দানে সালিম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে, আল্লাহ ওর মুনিব আজ যেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। ওদা আর মৃত্যুয়ান আর শাহাদাত আর নবীর রওজায়ে পাক মদিনা শরীফ তবু আই নবী সাই শাহাদাত বরণ করজুম বড় করি হো সুবহানাল্লাহ। এতাল্লাহ সাইয়েদনা ফারুক আযম হাদিসে পাকের ভিতরে নাম করে قالت رسول الله صلى الله عليه وسلم عن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلدي رسولك বড় করে হবে সুবহানাল্লাহ। কষ্ট নেই কোনো, আবার কষ্ট নেই আমার ভাইয়েরা। আল্লাহর মাহবুব নবীর প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, এই দুনিয়ার মানুষ আই ফারুক আযম যদি মারা যায়, আই ফারুক আযম যদি শাহাদাত বরণ করে দেয়, আল্লাহরে আর শাহাদাত মদিনাত লিখি দিবা, পড়ে মদিনাত লিখি দিবা। এতাল্লে আশিক রাসূল ইবে হযরত শামসু বান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বহদ শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে। নবী প্রেমের গুণগানে, নবী প্রেমের গুণগানে সদাই রইবে কোল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। সারা দুনিয়া سلام يا رسول الله انظر خالنا يا حبيب الله اسمع قالنا صلاة الله নবী নবী গরিব মরিদ তেলে লাভ আছে না নাই? কেন বড় করি হনা ওয়াকুন মা সাদিকিনের ভিতরে আজকে যাদের ওরসে ভাগ করতেছেন হযরতে খাজা বাঙ্গাল খাজা গরিবে নওয়াজ আছে না নাই? ইমাম শেরে বাংলা আছে না নাই? ওয়াকুন মা সাদিকিন, তোমরা এমন ব্যক্তিদের পথ অনুসরণ করো, সত্য পথে যারা পথে চালিত হয়েছে, যারা নিজের জীবনকে সত্যের দিকে নিয়ে গেছেন, তাদের পথে অনুসরণ অনুকরণ করো, তাদের পথ ধরে তোমাদের জীবন গঠন করো। কাদের পথ ধরে অনুসরণ করব? এই পূর্ব ভারতবর্ষে, পশ্চিম ভারতবর্ষে থেকে এই বাংলার জমিনে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন উনি গরিবে নওয়াজ। আলোচনা আসবে। আমি কি বলতে চেয়েছিলাম, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ আজিজ অল্প সময়ের মধ্যে হুজুরে খাজা গরিবে নওয়াজ
বাগদাদ থেকে মদিনা, মদিনা থেকে কাশ্মীর কিভাবে এসে ইসলাম প্রচার করেছেন এই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমি ছোট মানুষ, আপনাদের দোয়া থাকলে কয়েকটা কথা বলে বিদায় নেব। আমার ভাইয়েরা, কি বলতে চেয়েছিলাম, আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর প্রিয় সাহাবা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নিজের ইচ্ছা ছিল মদিনাতে শাহাদাত বরণ করে। কোথায় লাভ আছে না নাই? কেমন লাভ? এ মক্কাবাসী, তোমরা মদিনার দিকে আজকে রওনা হয়েছে, মদিনার নিয়ামতের কথা বলতেছ। আল্লাহর নবী বলেন, আল্লাহ মক্কার মধ্যে যেভাবে বরকত দিয়েছ, মদিনার মধ্যে তার চাইতে দ্বিগুণ বরকত দাও। হুজুর বলেন না সুবহানাল্লাহ? কারণ মক্কা থেকে জিজ্ঞাসা করেন, এ মক্কা, তুমি আজকে বাক্কা ছিলা, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। ও মক্কা, তুমি বাক্কা ছিলা, মক্কা কিভাবে হলে? বলে মক্কা হয়েছি হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, মা আমিনার হুজরা শরীফের মধ্যে। যদি 12 শরীফ আমার নবী দুনিয়ার জমিনে তশরীফ এনেছিলেন, আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি ওই শহরের কসম করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওই শহরের কসম। আল্লাহ বলে, কোন শহর? বলে ওই শহর যে শহরের মধ্যে আপনি রাসূল কদম রেখেছেন। হুজুরে বলেন না সুবহানাল্লাহ? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই শহরের কসম করতেছি যেই শহরের মধ্যে আপনি রাসূল কদম রেখে মক্কা থেকে মক্কা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ মক্কা, তুমি এত দামি কেন হলা? তুমি এত নিয়ামত প্রাপ্ত কেন হলা? বলে আমি নিয়ামত প্রাপ্ত হয়েছি রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আমি মক্কাকে তাওয়াফ করার কারণে। মক্কার সাথে নবীর হাত বাজার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই হাজিরা আসওয়াদ, তুমি এত দামি কেন হলা? কালো পাথর ছিলা, এত দামি কিভাবে হলা? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমি পাথরকে চুমু দিয়েছে, কি দিয়েছে? চুমু দিয়েছে, সেদিন থেকে আমি দামি হয়ে গেলাম। শুধু দামি নয়, আমি মক্কা শরীফের দেওয়ালের সাথে লেগে গিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? মক্কায়ে মুআজ্জামার ভিতরে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিচ্ছে, এ হাজরে আসওয়াদ পাথর, তোকে আমি চুমু দিতাম না। বলে কেন? বলে আমাকে চুমু কেন দিতে না? বলে তুই তো একটা পাথর, বলে তোর তো রু নেই, জবান নেই, কিভাবে তোকে চুমু দেব? বলে তোকে চুমু দেওয়ার কারণ কি জানো? বলে কারণ বলো। বলে হায়াতুন নবী মুস্তাফা যখন তোর সাথে জবান বাজিয়ে দিয়েছে, সেই জন্য তুমি যখন দামি হয়ে গেছো, আমি ফারুক আজম সেই জন্য তোমাকে চুমু লাগাই দিলাম। ঠিক কিনা? এই মক্কা, তুমিও দামি কিভাবে হলা? বলে আমি দামি হয়েছি রাহমাতুল লিল আলামিন নবীর কদম বাজারের কারণে। যেদিন থেকে নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, সেই দিন থেকে খানায়ে কাবা সুগে পাথর হয়ে কালো গিলাপ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে কিয়ামত পর্যন্ত নবীর সুখ পালন করব কালো গিলাপ পড়ে। এবং শুধু তাই নয়, খানায়ে কাবা আল্লাহ যাদেরকে নিয়েছেন তারা দেখতে পেয়েছেন একটা চারিকোনা বিশিষ্ট একটা ঘর, কিন্তু পশ্চিম উত্তরে যে কোণা আছে, ওই কোণার মধ্যে একটা তোতা আছে। তোতা কি আছে? জোরে বলেন না, কি আছে? খেজুর গাছ চিনেন? আরে বাবা, খেজুর গাছ চিনেন না? আমরা তো চট্টগ্রামের মানুষ, ঠিক না? ঠিক। এখানে ভিন্ন দেশি মানুষ আছে না? আছে না? আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের তোতা চিনি। তোতা খেজুর গাছে লস লাগায়, হ্যাঁ, তোতা পাড়ে। সেরকম একটা তোতা মক্কায়ে মুআজ্জামা তো আছে, আছে না নাই? সেই তোতা আর এই তোতা বেশ কম আছে না নাই? এটা হচ্ছে খেজুর গাছের তোতা, লস করার জন্য। আর ওই তোতার নাম মিজাবে রহমত। ওই তোতার নাম কি? মিজাবে রহমত। ওই তোতার নিচে দাঁড়িয়ে
কোন হাজী সাহেব যদি দোয়া করে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ বলেন সাথে সাথে ওই হাজী সাহেবের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তোতাটার মুখ হচ্ছে মদিনার দিকে। কোন দিকে? এই তোতা, তুই মদিনা শরীফের দিকে কেন? মক্কাকে জিজ্ঞাসা করা হলো, মক্কারে তোর তোতাটা মদিনার দিকে কেন? বলে মদিনা থেকে একটু ফয়েজ ঢুকে আমি মক্কা দামি হই। সুবহানাল্লাহ বলবেন না? এখন জিজ্ঞাসা করেন, আমার কাছে আপনাদের প্রশ্ন হলো, যেখানে হানে কাবা নবীর ফয়েজ পাওয়ার জন্য তোতা ব্যবহার করেছেন, সেখানে নবী কিভাবে আমাদের মতো হতে পারে? তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এমন কতগুলো আলেম বের হয়েছে সাধারণ আম মানুষ না বোঝার জন্য, ওরা নবীকে কাউবয় বলতেছে। কি বলে? কাউবয়। আরে বেটা, ইংলিশ মারাও, ইংলিশ তোর বাফুদ্দিনের 14 গোষ্ঠীর বেটা, আমাদের নয়। ঠিক না বেটি? এই ইংলিশ যারা বলে এরা খ্রিস্টানের দালাল। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এরা খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে এসে নবীকে কাউবয় বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো, রজবুল মুরাজ্জবের মাসে আছে, এই খান্ডাসের বাচ্চা, তুই নবীকে কাউবয় বলতেছিস, লাকাল বলতেছিস, ছাগল চড়ে এসে সেটা বলতেছিস, কিন্তু এই রজবুল মুরাজ্জবের মাসে আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আর সাজিয়ে নিয়েছেন, সেটা তোর চোখে পড়ে নাই। ঠিক না বেটি? রজবুল মুরাজ্জবের মাসে এসে নবীকে কাউবয় বলতেছো, রাকাল বলতেছো। আল্লাহ কুরআন শরীফের ডাইরেক্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রায়না ওয়া কুনু উনসুরনা। বলে করে বলেন সুবহানাল্লাহ। রায়না আমার নবীর শব্দ ব্যবহার করা যাবে না, আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। এটা কাফেররা বলে। কি খারাপ বলে? মুসলমান হয়ে ইমান দাবি করে মুত্তাকিন বড় আলেম হয়ে ফাগরি ডসায় পড়ে জুব্বা বড়সায় পড়ে নবীকে কাউবয় ইংলিশে বলতেছো, আরে বলতেছো নবীর কোনো সম্পদ ছিল। আরে ভেড়া, নবীর দুনিয়াতে যা সম্পদ আছে এই সম্পদ তো আমার মুস্তাফার। ঠিক না বেটি? ওরে বলে ঠিক কিনা? তুই জুব্বা পড়তেছিস, টুপি পড়তেছিস, এগুলোও তো আমার নবীর সুন্নাত। ঠিক কিনা? দাড়ি লাগতেছিস, এটাও আমার নবীর সুন্নাত। ঠিক না বেটি? এগুলো আমার নবী না লাগলে, আমার নবী না বললে তুই কোত্থেকে বাঁচি রে বেটা? ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই খমবক্ত সাহেল, এই মুরাক্কাব আলেম গুলা, এদের ওয়াজ যারা শুনে বক্তার ইমান তো চলে গেছে, এদের যারা ওয়াজ এগুলো শুনে এদের ইমানও চলে গেছে। বক্ত কাফের হয়ে গেছে, শ্রোতাও কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার কথা সেদিকে না, আমি বলতে চাচ্ছিলাম, কথার প্রসঙ্গে চলে আসলো, এটা বলেছি, বাবারে নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করা যাবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের উপর কতল ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কতল কি হয়ে যায়? আমার মনে হচ্ছে আজকে যদি ফারুক আজমের শাসন থাকতো, আজকে যদি এই বাংলার জমিনে ফারুক আজমের শাসন থাকতো, এই মিজানুর রহমান কুজাহারিকে গর্দান থেকে কল্লা ফেলে দেওয়া হতো। ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সেদিকে বলতেছি না, বাবারে তোমাদেরকে বলবো, আল্লাহ হেদায়েত দান করুক। আমার মুস্তাফার শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করলে ইমান চলে যাবে। কি চলে যাবে? ইমান থাকবে না। সেজন্য কথা বলার সময় সব এমন ভাবে বলবেন, এজেন্ট বাস্তবায়ন, শিয়াদের এজেন্ট, খারজিদের এজেন্ট বাস্তবায়ন করে এগুলা বাংলার জমিনে চলবে না। এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদরা এখনো বেঁচে আছে। ঠিক না বেটি? এটা শেরে বাংলার জমিন, এটা ইমাম হাশিমের জমিন, এটা আমিন মিল্লাতের জমিন। ঠিক না বেটি? এখানে এসে বেয়াদবি করতেছো বেটা। যে ইমাম শেরে বাংলা নিজের জীবন কুরবান করে দিয়েছে এই বাতিলদের বিরুদ্ধে। ঠিক কিনা? আপনাদের আমান বাজারের পশ্চিম দিকে যেটাকে খন্দকিয়ার জমিন বলা হয়, এই খন্দকিয়ার জমিনে ইমামে শেরে বাংলাকে যখন মেরে ফেলে দেওয়া হয়েছিল,
তখন ইমাম শেরে বাংলা হাল ছাড়ে নাই, নবীর প্রেমিকের প্রমাণ দিয়েছে, ঠিক না বেটি? এই প্রমাণ দিয়েছে ইমাম শেরে বাংলা, বলে আমি ওহাবিরা আমাকে মারতে পারে নাই, এ বাতিলরা আমাকে মারতে পারে নাই। মেডিকেলের জমিনে পুনরায় আবার চিন্তা হয়ে ইমাম শেরে বাংলা দেখিয়ে দিয়েছেন ইমাম শেখের রাসূলদের মত বাতিলদের হাতে হতে পারে না, ঠিক না বেটি? এই প্রমাণ দিয়েছেন আল্লামা শফি রহমান হাশমি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শেরে বাংলাকে মেডিকেলের জমিনে নিয়েছিলেন, ওনার সাথে আল্লামা শফি রহমান হাশমি ছিল। ওনার সাথে কে ছিলেন? আল্লামা শফি রহমান হাশমি রহমাতুল্লাহ আলাইহি। আমার মনে হয় চোরা আমার হুজুর কেবলা আলম শাহিদ রহমান হাশমি হুজুর কেবলা তারা দাদা মনে হয়, হ্যাঁ? না না, আলহামদুলিল্লাহ, এই উনি ছিলেন শফি রহমান হাশমি। উনি আমার শেরে বাংলার সাথে ছিলেন। খাট পর্যন্ত রেডি করা হয়েছে। ওই সময়ের মধ্যে এই রওজনের যিনি ফজলুল হক না কি ছিলেন, কি নাম ছিল বাবা, সালাউদ্দিন কাদেরের বাবার নাম কি ছিলেন? ফজল কাদের চৌধুরী বলেছিল, মেডিকেলের জমিনে গিয়ে ডাক্তারদেরকে ভালো করে চিকিৎসা করার জন্য বলেছিল, যদি শেরে বাংলা আজকে জিন্দা না হয়, শেরে বাংলা যদি আজকে মারা যায়, তাহলে এখানে বাতিলদের কোন মাদ্রাসা আমি আজকে রাখবো না, ঠিক না বেঠি? বাতিলদের কোন খানাকে আমি আজকে রাখবো না, ধ্বংস করে দেব। কিন্তু বাতিল না থাকলে তো সুন্নি জামাতের কোনো দাম থাকবে না, ঠিক না বেঠি? কারণ তারা নবীর শানে বেয়াদবি করবে, তাদেরকে আমার সাথে আমাদেরকে জবাব দিতে হবে, বিপক্ষ থাকতে হবে, ঠিক না বেঠি? সেই জন্য এটা আমার নবী দেখিয়ে দিয়েছেন। এ শেরে বাংলা আবার জিন্দা হও। মা ফাতেমা আজরাইল দেখে ইমাম শেরে বাংলার জান আবার ফেরত দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম শেরে বাংলা বলেছিলেন, মাই তো বিমারের নবী হো, সুবহানাল্লাহ বলেন। বলে আমি শেরে বাংলার কোনো অসুখ নেই, আমি শেরে বাংলার অসুখ হচ্ছে মুস্তাফার বিমার। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে মুস্তাফাকে পেয়ে গেলে আমি শেরে বাংলার কোনো বিমার আর থাকবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম, হযরত সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখানে ছিলেন না, এখানে বলে আবার গরিবে নামাজের এখানে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। তো মুহাব্বতের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আশিক রাসূলুল্লাহ চায় সব সময় মৃত্যুটা কোথায় হোক? ভুলে গেছেন? কোথায় হোক? একটু জোরে বলেন, কোথায় হোক? কারণ মদিনায় মৃত্যু হলে লাভ না কচি। একটু জোরে বলেন, লাভ না কচি। হযরত ইমামে মালিক আলাইহি রাহমা উনি বলেছেন, বলে আমি মদিনা শরীফের মধ্যে কোনোদিন, আমি ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মদিনা শরীফের হুদুদের ভিতরে কোনোদিন হাজত সারি নাই। আমার যদি কোনো সময় হাজতের অবস্থা হতো, আমি মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে যেতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর সব সময় মদিনাতে থাকতাম। কোথায়? কেন? জীবনে হজ করেছে একবার। কয়বার? একবার হজ করেছে। বলে হজ একবার খরচ হয়েছে, একবার করে ফেলেছে। বলে আর করবে না? বলে না, হজ এখন কোথায়? বলে এখন কোনো হজ হবে না, এখন মদিনা শরীফের ভিতরে মদিনার কুত্তা বনে এই মা আমার নবীর পাশে বসে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বত নিয়ে, ওই মক্কার তোতা আছে না নেই? মক্কা শরীফের তোতাটা কোথায়? মদিনার দিকে। কোন দিকে? আমার আলা হযরত বলতেছে। কে বলতেছেন? হাম সব কারকিব সুয়ে কাবা, আরে সুই মুহাম্মদ রুই কাবা, আরে কাবা কা কাবা রুই মুহাম্মদ, কাবা কা কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহি নসীমে কোই মুহাম্মদ সাল্লাল্লাহু
মনে করে বলেন না সুবহানাল্লাহ। আলে হযরত হতে মক্কা ও মদিনার ফল। মক্কা কি মদিনার পাগল বলে আমি মক্কা হয়েছি নবীর কারণে, সেজন্য নবীর জন্য পাগল হব না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতে চেয়েছিলাম, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে এমন বিভোর ছিল, মৃত্যুটা যেন মদিনাতে হয়। কোথায়? সবসময় মদিনাতে হয়। ও ফারুক আজম নিজের জীবনটা শাহাদাতটা মদিনায় হওয়ার জন্য এখন আল্লাহ কবুল করে ফেলেছেন, দোয়া কবুল করে। একদিন মদিনা শরীফ হায়াতুন নবী কামলি ওয়ালা নবী মসজিদে মিম্বারত ফজরের নামাজ পড়ানোর পরে হযরত সাইয়েদনা ফারুক আজম রে আবু লুলু নামক একজন সম্ভক্ত জালেম হযরত সাইয়েদনা ফারুক আজম কেমন ভাবে আঘাত করেছে। সাইয়েদনা ফারুক আজম শাহাদাত বরণ করবে। এক রাকাত ফজরের নামাজ আদায় করেছে। কয় রাকাত? একটু জোরে বলেন, কয় রাকাত? আর রাকাত আদায় করতে পারে না। হযরত সাইয়েদনা ফারুক আজমকে শাহাদাত করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুহূর্তের মধ্যে হযরত সাইয়েদনা ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর কে বলতেছেন, ও ফারুক আজম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে বলে ফজরের নামাজের টাইম আছে কিনা যা দেখো না, আমি আরেক রাকাত নামাজ আদায় করব। আরেক রাকাত নামাজ আদায় করে আমার মুনিবের কদমে নামাজটা পুরিয়ে দেব। ওই কথা বলার সাথে সাথে সাইয়েদনা জিবরিল আমিন এলান করে দিয়েছে, ফারুক আজম রে আর নামাজ দিতে সিজদার দিতে হবে না। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে হায়াতুন নবীর কোটি কোটি গুনাহগার উম্মত যখন কালকে বেজে যাবে, এই ফারুক আজমের সিজদার কারণে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত ফারুক আজমের কথা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর কে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর শুনো, একটু যাও না, একটু গিয়ে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার শোনা। আব্বাজান কিল্লাই আদ যাইরা কানাগরি খইবে দে মদিনা শরীফত সিদ্দিক আকবর দাফন হওয়ার পরে এরোগ্য জায়গা আছে, মাজারে পাক রোগ্য জায়গা আছে, যে খবরগর জায়গা উম্মুল মুমিনিন মায়েশার নামে নির্দিষ্ট আছিল। বড় করে সুবহানাল্লাহ। এটা মদিনা শরীফের ভিতরে হায়াতুন নবী কামলিওয়ালা নবীর সাথে সিদ্দিক আকবর ফারুক আজম যে আজিয়ের ফারুক আজম শুই ফারুক আজম আজিয়ে আন নবীর পাশে দিয়ে আরাম করে দে। ইয়ান ফারুক আজমের জাগানো ইয়ান আসল দি উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাকের জায়গা। বড় করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর নবীর দরবার জিরে ফারুক আজম শিখে দিয়ে দে। আব্দুল্লাহ ইবনে ওমর আন নবীর দরবার জিরে কইবে দে, অনর দরবার ভিক্ষুক ওমর অনর একখানা সালাম দিয়ে দে। ভিক্ষুক ওমর ফাটাই বিলে হইবা খলিফাতুর রাসূল ফারুক আজম বর্তমান গভর্নমেন্টর সরকার বিলীন হইবা। খবরদার খবরদার, আর মাজানোর দরবারত আদব লই কথা হইবা। ইবান নবীর বিবি আর মাজান ঠিক না ঠিক? নবীর বিবি আর মা একখানা সুন্দর করে কথা কই। আব্দুল্লাহ ইবনে ওমর যাইরে কইবে দে ভিক্ষুক ওমর অনর দরবারত ফাটাই দে। কি কইবে দে? ভিক্ষুক ওমর। বড় করে সুবহানাল্লাহ। মারে আদিয়ে তো ফারুক আজম দুনিয়ার জমিন তো বেসালি মারে ফজরের নামাজের পরে ফারুক আজম শাহাদাত বরণ করছি। ফারুক আজম অনর দরবারত ফাটাই দে। আরে ওদের কিল্লে ওদের ফাটাই দে। মদিনা শরীফত হায়াতুন নবীর পাশে দিয়ে মাজারে পাকের জায়গা আছে।
ওই মাজারে পাকুর জাগাইবে সৈয়দনা ফারুক আজম ভিক্ষুক কুমর হতে ইবে ফারুক আজমরা দান করে দিবেন লাই বড় করি হো সুবহানাল্লাহ হারে দিবেন লাই ফারুক আজমরে দান করে দিবেন লাই ইহজাত হই উম্মুল মুমিনিন মা আয়েশা ইবে নবীর বিবি না বড় করে হো সুবহানাল্লাহ যেগুনে নাহাইরে মনসুর হাবাইতো ঠিক না বে ঠিক ইয়া তারা মনসুর কিনছো খাইবে লাগি ঠিক না হ্যাঁ ইয়া বর্তমান যুগত আর গরিব হলো ই যুদ্ধ খাইবে লাগি ঠিক না কিন্তু আন নবীর বিবিয়ল নাহাইরে মনসুর হাবাই ঠিক না বে ঠিক বিক্কু কাশি দে গরমে যোগ্য হাজুর আসিল দি হব বড় করে হব যোগ্য হাজুর আসিল মায়েশার দরবার যেতেছি ও মা জানায়া যে 3 দিন পর্যন্ত বস বড় করে হস ওবা আর তো গরত কিছু নাই উগ্র হাজুর আছে ইবা আন্ন বিল্লে লেখিলাম দে জয়বে তোমার দি ফেলাই বড় করে হস সুবহান এলে নবীর বিবিন না গুণ ঠিক না বেটি ফারুক আজম হতাইল যেতে আব্দুল্লাহ ইবনে উমর হই দন্ন করে অদে জ উম্মুল মুমিনিন মায়েশা থেকে গুজরি খান্দি উড়ি গদে নবিল্লাই বিয়ই দাই মায়েশালে মাত্র 9 বছর বয়স 6 বছর বয়স 18 বছর পূর্ণ যুবতী হই নাম ওই মুহূর্তুল নবী হায়াতুন নবী দুনিয়ার জমিন তুম বেসালি আই মনে করছিলাম যে হায়াতুন নবীর পাশুদীপ শুয়ে কিয়ামত পর্যন্ত নবীর বুগুল্লাইরে ঘুম যাইম দে বড় করি হ সুবহানাল্লাহ নবীর বুগুল্লাই ঘুম যাইম দে আই তুই এর মনে করছিলাম কিন্তু না 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 ও ফারুক আজম যদ আদি জায়গায় নাই ওই বিবি না ওই নবীর বিবি না যেই নবীর নাগাইয়ের উম্মতরে খাবাইয়ে বড় করি হ সুবহানাল্লাহ ওই নবীর বিবি না যে নবীর 63 বছর হায়াতে জিন্দেগি উম্মত করে হারাই দি বড় করে হ সুবহানাল্লাহ আই ওই নবীর বিবি না যে নবী নাগাইয়ের মানসুরে খাবাই দে ইয়ান যেতে হই মায়েশা সিদ্দিকা মাজারে পাকুর জাগাইয়েন ফারুক আজমের দান করে দিয়ে বড় করে হ সুবহানাল্লাহ ইয়াতুম বড় হাসান আর কি উত্তরে ঠিক না ঠিক বড় করে হ না সুবহানাল্লাহ তাল্লাই ভালোবাসা এন সাহাবায়ে কেরাম তুলসিগণ করে ঠিক না ঠিক ভালোবাসেন হাতুন শিগম পড়ব দে সাহাবায়ে কেরাম আলাইতুম আজ জিবের ওরসে বাগ করতে লাগু খাজে গান রাজায়ে হিন্দুস্তান মুঈনুদ্দিন মিল্লাত হাসান সঞ্জিরি জিবের বয়স মাত্র 15 বছর 15 বছর বয়সত মা বাবা দুনিয়ার জমিন তুমি বেসালে গিয়ে দুনিয়ার জমিন তুমি গই ও খাজে গান রাজায়ে হিন্দুস্তান 15 বছর বয়সত আঙ্গুর বাগানত আঙ্গুর ফল দি আহা প্রচন্ড গরম ভরের আঙ্গুর সিরি খার এড়েন গো ফরে সিরে যে ফর না খুদি আল্লাহর রহমান ইরাশি ইগারা দেখি আবার মুরব্বী মানুষ তুই ওয়া হতুন স্থলে বুঝে বাজি অথবা প্রচুর গরম ভরায় বুড়ো মানুষ ফরে যাইম আদায়ু নামাজি আর বা একনার বাগানত বইম একনার আওলাদ রাসূল না ফর রাসূল হযরতে ইমামে হাজা গরিব নওয়াজ ইবে আওলাদ রাসূল করে শুধু এবং হোসাইন থেকে আওলাদ রাসূল বাবুদিও और बाबुदियो मादियो হাসান এবং হোসাইন বড় বড় সুবহানাল্লাহ ইনদাল ওয়ালি খাজা গরিব নওয়াজ ওই পুরাইল কুরদে
ঢুকেই আবার একখানা বইম অনেকখানা ফক্কা করুন আয় আঙ্গুর গাছ উত্তম বাগান উত্তম সুন্দর সুন্দর ফলন সেরে আনি এবারে লোসা 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 ফল সিঁড়ি 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 এক গলের শরবত বানাই বড় করে হয় সুবহানাল্লাহ এক গলের শরবত বানাই এবারে খাবাই লুবান ঠান্ডাই হযরত ইব্রাহিম কুরদি আলাইহিস সালাম তোমার নাম কি ওটার নাম মহিউদ্দিন তোমার বাবার নাম কি ওটা গিয়াসউদ্দিন হাসান মার নাম কি উম্মুল বাতা বিবি মাহনুর আবার তুই এমনি সুন্দর ফল তোর আচার ব্যবহার এত সুন্দর না জানি তোর মা বাপ কত সুন্দর আছে তাহলে তোর দ্বারাই মা বাবার নিয়ামত হয় ঠিক না ঠিক তোর দ্বারাই মা বাবার নাম নয় এমনি জানলে দিলে ফলি মা বাবার গাইফুল মনে করিব ঠিক না ঠিক হ্যাঁ বিজেন্দ্র দিলে হারাম না দাবি হ্যাঁ কি জাদা এই মা বাবা গাইফুল মনে করিব আর গরিবে নামাজ দিলে ওই ইব্রাহিম কুরদি হতে ও তোর মা তোর বাপ বেশি সুন্দর আছে তোমার নামের এত সুন্দর আহা তোমার জবান এত সুন্দর তোমার আচার ব্যবহার এত সুন্দর বড় বড় সুবহানাল্লাহ যাতে কই শান্তি লাগি কি লাগি আঙ্গুর ফল সিবি সিবি খাবাইলে শান্তি করে দি লু টাঙ্গা করে দি এর তোলের ভিতর তোর হতের রুটি একটা রাসা দেয় দরই কি একবার দরই দর লুটিয়ে লই ইব্রাহিম কুরদি আলাইহিস সালাম সাবাই কি গদি সাবাই ওয়া মঈনুদ্দিন ইয়াল খ বড় বড় সুবহানাল্লাহ আয়াত অনেক হাতে और इतना जगनाबाद ना है दिले इतना जगनाबाद ना लुटिया का सबाई तो कल्याण तो दे हैं गम तक के देते आशा बस बुलाई तब अब ठीक है ना ये होता में ना होता ये वाला तो सुन लो ना गरीब नवाज आकर सौगरीन हाथर लई खाई गई हॉनर फरे इब्राहिम कुर्दिया रहे रामायण कर दे আবার তুই শরীয়তের মার্কাজ মুহাদ্দিস আলেমিন আজ এই মারফতর যেটা গিয়াল আছে একদিন তোমার আই ঢুকে দি সুবহানাল্লাহ মারফতর এলম যেতে ভাই গেলি হযরতে গরিবে নামাজ ইবেতার গমনালার ইবেতার কিনালার গমনালার মারফতর বেতু যেতে ঢুকি গেলি दुनिया पे अकेले फौरगी दुनिया पे केली फौरगी जिक्के सारे के इब्राहिम मिला जहां वो तो जब तक जोर फरे इब्राहिम कुर्दी गई हुई गरीब नवाज सरदारी रा पर जमीन का पेटना पब दादर जमीन का लटको আঙ্গুর বাগান নাম বিক্রি করে দি কিয়া পয়সা লই রে গরিব গরিব মানুষ যেগুলো আছে বিয়া গুলো তোরা 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 দান করে দি ইবে কথা আছে এটা তেক্তাঙ্গার হড়ে যাবা ওদাই ইরানোর একখান জায়গা আছে যার নাম হারওয়াল কি নাম হারওয়াল আরা কইদি ওসমানে হারুনি ওসমানে এবার ওসমানে হারুনি ওসমানে হারুবলি ওসমানে হারুবলি ওসমানে হারুবলি হারওয়াল স্থানত গিয়ে জনের পরে ওসমানে হারওয়ালি ইবগম মজলিস বসাইয়ে দিলে কি বইলে মজলিস যাতে ওয়াজ করে মজলিস যাতে বসাই উজুর করিবেন আসতে করে যে এর মাসখানে বসি বলে বলে সুবহানাল্লাহ আরো বেশি ওয়াজ করতে করতে তাতিবকে মদিনা ওয়ালা নবীর খুশবু বাজে কি বলে বলে সুবহানাল্লাহ কি বাজে দিয়া তো বিধান তো বিধান আল্লাহ কবুল করে আমিন খুশবু কি মদিনা ওয়ালা নবীর খুশবু বাজে হয় না ওসমান হারওয়ালি এটা এলান করে দিও ওয়ার মজলিস সুদার বড়কুত আওলাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ঠিক কে করে আবু এত বড় আল্লাহর ওলি উসমানে ঘরওয়ালি দিবে যদি আপনি কাফির যদি তুমির বাইরে না যায় আয় বড় যাই নামাতিলেই খতম হই বাবা আবু খতম হই কি করবে খতম হই তা মহাবলে দর্শে করছ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা उस्मान हरवली आदि के गरीब नवाज सियान मुस्लिम के दीर बोलई उस्मान हरवली একবার দুবার তিনবারের মধ্যে উনি বলতেছেন এ আমার বড়ুকের মধ্যে আওলাদ রাসূল কে আছো তাড়াতাড়ি তুমি একটু দাঁড়াও একটু তাড়াতাড়ি দাঁড়াও বড় করে বলুন সুবহানাল্লাহ আমি মজলিসের ভিতরে আমার আয়াতুল নবী কামিনী বালা নবী খুশবু পাচ্ছি আওলাদ রাসূল কে আছো একটু তাড়াতাড়ি দাঁড়িয়ে তুমি স্টেজের মধ্যে চলে আসো বলে নামাজ আস্তে আস্তে তেরো আমি বলে বলে সুবহানাল্লাহ আয়া শুরু যাও আমি দরবার আছে অনন্তম বায়াত বিল্লাহ বায়াত গ্রহণ করবে আর বাজান হুজুর আল্লামা শাহিদ রহমান হাশমি মুদাজ্জিল আলী হুজুর কাবলা তো আমার বায়াত নইন বহুত পীরের মুরিদ আছে না নেই আছে দাদা হুজুর কাবলা আছে না নেই আছে আছে না নেই আছে আছে এলে আর পীর ছাড়া মুর্শিদ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নাই আর দুদিন না সংসারে হই না দুদিন না সংসারে পীরিতির বাজারে আর চচরে যাইতে হবে আদার কবরে আরে যত দূর প্রেম পীরিতি মুর্শিদ ছাড়া নাই রে গতি যত বড় প্রেম পীরিতি মুর্শিদ ছাড়া নাই রে গতি ওরে যাবো আমি তোমার নূরের বাড়ি ও হাসমি যাবো আমি তোমার নূরের বাড়ি মুর্শিদ ছাড়া আমার গতি আছে না আমার নামাজ উসমান দরবারে গিয়ে ওখানে 20 বছর হিকমত করেছেন পীর মুর্শিদে কয় বছর বরাবরই হনা কয় বছর 20 বছর হিকমত করছিলে পীর মুর্শিদ উসমান হারওয়ানির দরবার হিকমত আসিল কয় বছর 20 বছর আসিল কয় বছর 20 বছর হিকমত করানোর পরে উসমান হারওয়ানি হদওয়া গরিব নওয়াজ মঈনুদ্দিন আজিয়া রাতিয়ে ওগা আমল করিবে কি করিবা কি আমল আদে 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করিবে সুবহানাল্লাহ নিকাল হতাওয়াত্তা 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করার পরে গরিব নওয়াজ উসমান হারওয়ানির দরবারে এসে উসমান হারওয়ানি বললেন এ গরিব নওয়াজ মঈনুদ্দিন তুমি একটু আসমানের দিকে তাকাও সুবহানাল্লাহ কোন দিকে উপর দিকে তাকাও গরিব নওয়াজের চেহারা তুললেন তোলার পরে গরিব নওয়াজকে বলতেছেন তুমি কি দেখতেছো বলে আমি আরশ আসিম পর্যন্ত লৌহে কলম পর্যন্ত দেখতেছি সুবহানাল্লাহ লৌহে কলম সেটা বন্ধ দেখতেছো নিচের দিকে দেখো নিচের দিকে সারা এর নিচে আর কিছু নেই নিচে আর একদিন আর গরিবের নামাজ দেখেন না দেখেন কারণ আল্লাহরও বললেও ইন এন্ড পাওয়ারফুল বসে পাক সাহেব বগদাদ হতেন নজর তু ইলা বিলাদিল্লাহি জামান
কাহার গলতি আলা হুকম ইত্তিসালি আজ বলতে পাক সাইসাই বগদাদ গোটা পৃথিবী এই সরিষার দানার মতো দেখি। আমার বলতে পাক সাইসাই বগদাদ একদিন জিরান শহরে, বাগদাদের জিরান শহরে জামে মসজিদ থেকে নামাজ আদায় করে, আসরের নামাজ, কিসের নামাজ, নামাজ আদায় করে যখন একটা কদম মসজিদের বাইরে দিয়েছে, একটা কদম কোথায়, মসজিদের বাইরে দিয়ে আর একটা কদম আবার মসজিদে, একটা কদম আবার বাইরে দিলেন, আবার মসজিদের ভিতরে দিলেন। এভাবে দেখতে পাচ্ছেন মুরিদ বক্ত মুরিদা বলতেছেন, হুজুর আপনি এভাবে একটা কদম মসজিদের বাইরে দিচ্ছেন আর একটা কদম ভিতরে দিচ্ছেন, এটার কারণ কি? বলে রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের গোটা কুল কায়নাত আমি আব্দুল কাদের একটা কদমে শেষ হয়ে গেছে। বড় বড় বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কথা না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। গরীব নাস ওটা দেখার পরে উসমান হারবানি বলে মঈনুদ্দিন তোমাকে আর বাগদাদে থাকতে হবে না, ইরান শহরে হারবালের জমিনে তোমাকে আর থাকতে হবে না। বলে তোমাকে নিয়ে আমি একটু সফরে বের হব। কোথায়? সফরে চলে যাব। তোমাকে নিয়ে আমি হায়াতুন নবী কামলিওয়ালা নবী মদিনা ওয়ালা নবীর কদমে চলে যাব। নাম নবীর কথা দিয়ে বলবো সুবহানাল্লাহ। ওসমান হারবানি হুজুর করিমের মাঝখানে যখন মদিনা শরীফের ভিতরে চলে গেলেন, মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে খাদেম সাহেব এলান করে দিয়েছেন, বলে মঈনুদ্দিন বলে ওই মঈনুদ্দিনকে আমার নবী ডাক দিয়েছে। করে গেলেন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিনের দেখতে হই ডাক দিয়ে দেওয়া মঈনুদ্দিন খলিফা নবী ডাকেন ইয়াতে হই রওজা শরীফ তো নামাজ হইছি। মঈনুদ্দিন কইরে বল মঈনুদ্দিন দুই চিন্তা করছি নবী ডাকের বলে হইছে না বাবা আর বাজানি তাইরে বইনের করে অনর যদি হওয়া যায় ওয়া আব্দুল খালেক সাইদ কাইয়ু আব্দুল খালেক এর নির্দিষ্ট করে হালাত করা আছে ইবেন হলে হালাত জাহাজ বন্ধ হয় আইবর নয়, ঠিক কি না? নির্দিষ্ট করে একজন ডাকেন বলে তো একদিন আগে, ঠিক কি না? কি বলতে চেয়েছিলাম, আমার রাসূল হায়াতুন নবী কামিল নবী ডাকের মধ্যে মহিনুদ্দিন ছাড়া দিয়ে যখন চলে, অনেক মহিনুদ্দিন চলে আসলে 10-12 জন মহিনুদ্দিন চলে আসলো। আদম বলেন আবার মুরাকাবা মুশাহিদা হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মঈনুদ্দিন তো অনেক চলে আসলে, কোন মঈনুদ্দিনকে রাখবো? বলে কথা বলার সাথে সাথে আমার নবী এলান করে দিলেন, বলে যা ওই মঈনুদ্দিনকে আমি নবী ডাকতেছি, বলবা মঈনুদ্দিন যার বাড়ি সঞ্জার, যার বাড়ি কোথায়? সঞ্জার, যার বাবার নাম বেসুদ্দিন হাসান, যার মায়ের নাম উম্মুল হারা রবিমা। এখন নির্দিষ্ট বারবিড়ে সব মারা হয়েছে একবার হতিয়ান ফোন মারাবার কি নির্দিষ্ট হুজুরে খাওয়া গরিবে নামাজ আর হুজুরে পাঁকের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আমার নবীর সাথে কথাবার্তা হলো, পাকের সাথে আলাপ আলোচনা হলো। আমার ভাইয়েরা, আমার নবীর সাথে আলাপ আলোচনা হলো। মঈনুদ্দিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জীবনের হায়াতটুকু অতিবাহিত করে দিয়েছি, আমি আর মদিনা শরীফ থেকে কোথাও যাব না। আমার জীবনের যে হায়াত আছে ওই হায়াতটুকু আমি মদিনায় আপনি নবীর কদমে বসে বসে কাটিয়ে দিব। তাদের মধ্যে একটা শিয়ারুল আউলিয়া, শিয়ারুস সালেহিন,
সিয়ারুল আরিফিন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুহফাত রাখিয়ার ভিতরে গরিব নামাজের এই আলোচনা এগুলা কিতাবের মধ্যে খুব কম, কি নির্দিষ্ট কতগুলো কিতাব এরকম ব্যয়বহুল আলোচনা এই কিতাবগুলোর মধ্যে গরিব নামাজের কিছু আলোচনা আছে। সিয়ারুস সালিহিন, সিয়ারুল আরিফিন, সিয়ারুল আউলিয়া, এই নির্ভরযোগ্য তুহফাত রাখিয়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কিতাবগুলোর মধ্যে গরিব নামাজের কিছু আলোচনা আছে। কি বলতে চেয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে আমার নবী হায়াতুন নবী কমলিবাই নবী বলেন, মঈনুদ্দিন তোমাকে মদিনায় থাকার জন্য এখানে আনা হয় নাই, বড় করে বলে সুবহানাল্লাহ। আমি কোথায় যাবো? তুমি ভারত বিশ্বে যাবে। কোথায়? ভারত কদিয়ে ধরে কদিয়ে হিন্দুস্তান কদিয়ে দেশ আয় কেন যাই এটা বেগুন মুখ এটা দেড়াম এটা বেড়া যায় এটা কেন যাই খেয়াল যাবে না নবী হই মনে সুবহানাল্লাহ। আয় না জানে হই খুশি দা আমার গরিব নওয়াজ যখন মদিনা শরীফের ভিতরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাসাইল ওয়া সুবহানাল্লাহ। কুতুবাল মাসাইল গরিব নওয়াজ কত বড় আল্লাহর ওলি ছিলেন। এখন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছে কিনা এরকম মানুষ আছে না নাই? আজকেও একটা মাজার ওই সিরাজগঞ্জের মধ্যে ভেঙে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। বাজার অনুরোধ করবো, তোমরা মনে করতেছ মাজার ভেঙে দিয়ে নিজে খাবিলাতি ফটকাচ্ছ, বন্ধু চিন্তা করে রাখবা উস্তাদের মেয়ের করতে অনবগতে আল্লাহর বলিয়র ইনওয়ার ওয়ার শাস্তি নদে ঠিক নেবে ঠিক ইন আস্তে আস্তে মারা দে, আস্তে আস্তে কি অনব আস্তে আস্তে মারা দে। ওলি হদ মাজার ভাঙি দিব, হইতে ট্যাং ভাঙি দিব, ওদের ট্যাঙ্গা লাথি মারে ভাঙি দিও, ট্যাং আস্তে আস্তে ফুটছিল না বসে হাইটে হাইটে একটু হাইটি না আর জায়গা আছে না বলে জায়গা হারিয়ে একটু হারিয়ে গেলাম ঠিক নেবে ঠিক রান্না হাড় একটু বড় ঢুকে যায় ঠিক কিনা ঠিক নেবে ঠিক মারা দে ঘরতে শেষ রাখতে একালে বন্ধুরে জিয়াদবি সারে দই ঠিক নেবে ঠিক রব্বুল আলামিন আকাল হাকিমিন হাদিসে কুরসির ভিতরে গান করতে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ও পৃথিবীর মানুষ, ও বন্ধু শোনো, আর বন্ধু আর আল্লাহর বলি ওনার বন্ধু কি আয় ওদার বন্ধু উনন্দি জমিনুর ফেরাক জমিনুর কি আজ পর্যন্ত বাংলাদেশত শান্তি বহিরাজে করিবে নেওয়ার মাহফিল শুনতে বুঝে বড় শুকরিয়ার বিষয় ঠিক না বেঠিক নরবরে হয় না। সৌদি আরবের জমিন বন্য হই আর একটা দেশত আগুন জ্বলনা নজরে সুবিচাই ঠিক কিনা সিনুন দিয়ে ভূমিকম্প হই গোড়াঘর ধ্বংস নয়, কিন্তু বাংলাদেশতে নামাতি বলতে মানুষ ওদের নামাতি বলবে ও আমাদের পশ্চিমের মানুষ জয়নাব তালাবের পশ্চিমের মানুষ ও মাতার মিস্ত্রি বাড়ির মানুষ তোমার এত শান্তি বই গেল ওদের বইল দি আর সারে ঘিরে দি আল্লাহর বলিও লাগি দিলে কি ঠিক নেবে ঠিক নেবে ঠিক সাধারণ বুখারী আছে না ইমাম হাসিবি আছে না আমির মিল্লাত আছে না ওসাল সাহ আছে না বন্ধুরে তুই লগরি বই কেন আর আই বইলো দিন আর আগে কিন্তু আল্লাহর বলিও ওরে বাড়ি রেখে তাদের বলে সুবহানাল্লাহ আল্লাহ শান্তি গুঞ্জত করতে নেমেছে এটা আল্লাহ বিয়াদবি করলি আতিককে সদর করে মাথা খারাপ হয়ে যাবে ওরা দুনিয়ার ধ্বংস করে পারে করে দিবে ঘুমাতে চলবে না আমার মুখে ঠাপ ধরে করে দেবে তো ও তো দেখতে রাখে কালকে আর আগে কি রে
আল্লাহ বুঝিবে তৌফিক দান করেন হুজুর খাজা গরিবুল্লাহ মদিনা সরবতুল গরিব রাতের ভিতরে আমার হায়াতুন নবী কামলি বাহার নবী জাতেন নবীর কথাবার্তা চলে আতিকে তন্দ্রা তন্দ্রা বাবেশি আর নবীর ডানা তন্দরি গরিবে নামাজ হুন্দি 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 যাইব একদিন আনান নবী এক কোরআনের ভিতরে গরিবে নামাজে দাঁড়িয়ে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজ তারা নানা পারে আমার বিশ্বাস আছে না নেই? নবীজাদের মা বেলাদের শিখে না বিশ্বাস আছে না নেই? নবীজে হাজার নাজর তার বিশ্বাস আছে না নেই? নবী বলে তুই সম্ভক্ত বিয়াদ বাচ্চা উঠাও ভাই কেন বলতে সঠিক নবী শীষ আগে একবার বলতে শীষ করে কত বড় মুনাফিক কত বড় জাহেল মনে হয় সুবাদ কেনা খাইতাম আল্লাহ বুঝলে তৌফিক দান করুন আমিন এক এক সময় এক একটা হদিন বাজে টিয়া খাই গালর ফারাইয়েন অত মনে না কিচ্ছু না তোলে না কিচ্ছু নেই ইনার বাজার তার সামনে দিয়ে এলে বলে কিটা বললাম না বার করতে না আর ওরে হরে বাজে আল্লাহ মাশাআল্লাহ গ্রামের হাসি মিশন বইরে কিছু করতে পারবে না ইনানে ফটর 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 করে ঠিক না ঠিক গরিবের মাঝে যুগের মধ্যে উনি যখন বাগদাদে আল্লাহর ওলি হযরত সাইয়্যিদনা আবুল হাসান হারকানি আলাইহিস রাহমাত ওনার দরবারে যখন আসলেন ওনার দরবারে আসার পরে ওই সময়ের মধ্যে হিরাতে এটা কোথায় বাগদাদের একটা হিরাত জায়গা আছে ওই হিরাতের মধ্যে হযরত আবুল হাসান হারকানি আলাইহিস রাহমাত দরবারে আমার গরিবে নওয়াজ উনি ওখানে 2 বছর ছিলেন 9 বছর দিন হলে উনি বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যেতেন বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে গিয়ে গিয়ে ফয়েজ বরকত এগুলো নিতেন আর রাত হলে উনি এসে হযরতে মানাজিরিস সালিহিন ওই কিতাবের লেখক শাইখুল ইসলাম হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাকে থাকতেন করে বলেন সুবহানাল্লাহ উনি আবু আব্দুল্লাহ আনসারীর মাজারে পাকে রাতে যাপন করতেন এভাবে উনি 2 বছর ওখানে ছিলেন করে বলেন সুবহানাল্লাহ ফয়েজ কি হইলে ওই যুগের মধ্যে ওই সময়ে আবার ওখান থেকে বলক শহর আসলেন কোথায় বলক শহরে হযরত শেখ আহমদ হুজরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন ওই সময় যুগে উনি হযরত সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত ইব্রাহিম বিন আদহাম বলকি আলাইহি রহমাত ওনার সময় সময়ে আল্লাহর ওলি ছিলেন করে বলেন সুবহানাল্লাহ হযরত শেখ আহমদ হুজরাবি উনি সুলতান আরিফিন হযরত ইব্রাহিম বিন আদহাম বলকির ফয়েজ ভক্ত ছিলেন করে বলেন সুবহানাল্লাহ ওখানে আসার পরে ওই সময়ের মধ্যে ওই যুগে একজন বড় আল্লাহর ওলি ছিলেন বড় আলেম এলমের ফখর ছিল এলমের কি ছিল হযরত জিয়াউদ্দিন বলকি আলাইহিস সালাম আদে বাগদাদ তুমবাল হুজুর গচ্ছি ইবের এলম টিকে না তার ফখর হদিবেন না বহুত কিছু কি করছুম দে বহুত আল্লাহ করে দিয়া গরিবে নামাজ আল্লাহ আল্লাহ গরিবে নামাজ আল্লাহ বহুত গরিব আচ্ছা ঠিক আছে আসতে কো গরিবে নামাজ ভক্ত আছে কাল পড়ে যারা যারা আসি ইতার হদুগ পাহর পাকি শিকার করে পাকি কি করো পাকি শিকার করে ইরে পাকির বস্তু সুন্দর করে মুনা করে লাগবি মুনা করে রাঁধানোর পরে মুনাজারার ডাক দেওয়া হলো মুনাজারার ডাক দেওয়ার পরে হযরত জিয়াউদ্দিন বলকি আলাইহিস রহমাত এতে গরিবে নামাজ আসি দরবারত দিয়ত হুজুর রে চুরা মাংস খাবো কি খাবো এক টুরো মাংস খাবাই শুধু মাত্র এক টুরা মাংস খাই দে এক টুরা মাংস খাইবার মারো আরে জিয়াউদ্দিন বলকি বেহুশ হয়ে কি হইলি বেহুশ উজ্জা তুই আজ হুজুর আরেক টুরো দাও হুজুর আরেক টুরো দাও আরেক টুরো দিতে দিবি আরেক টুরো দাওয়ার পরে
अरे जियाउद्दीन बल्कि कुछ बोलो अनहद है गरीब नवाज है अनहद है अरे कुछ बोलो जियाउद्दीन बल्कि किछु बोलो जियाउद्दीन बल्कि মনে মনে হদ yi বুল জায়গায় নাম দিচ্ছি বুল নাম্বার ডাল দিচ্ছি কোন নাম্বার আবার হয় না বুল নাম্বারে ডাল করেছি আছে না নাই তো হ্যালো আছে না আছে এখানে কি করিলি গেলি আর দিন আওলাদ রাসূল গরিবের নামাজ আলম কি করে দিও দুইজন বস্ত থাম করে দি দুইজন বস্ত থাম করে দি ইয়ো এই পূজারি না বাবার সামনে বলি এনে নজরে না কেন করে দিব ধরে ইকে জায়গা দি চিন্তা করছি দরকার মানে ঠিক কি রে ইনানে সামনে বল দিবি আরে বাবা বাজার যদি হয় বাবা আপনি যান বলো কুছ বলো আজার में की वीडियो जो है आधार में जो वीडियो किया है ये बहुत है খালা বুঝে তৌহিদ দান করো আর একটা বড় করি ওখান থেকে আমার গরিব নওয়াজ লাহোরে চলে আসলেন কোথায় লাহোরে শিখ হযরতে দাতা গঞ্জবস আলী হাসবিরি এবার আর লাহোরে হতে এবার নাম দিয়ে দাতা গঞ্জবস আলী হাসবিরি ওখানে 40 দিন পর্যন্ত চিল্লা করেছেন সুবহানাল্লাহ ওয়াইসি এনে নয়ওয়া এন্ডিয়ে দাইরে লাখ মুসলমানইতে করিবে না ভালো ইনে এনে নয় আল্লাহর বলিও তো নাছি যে মদিনা ওয়ালা বিতুল লইরে আল্লাহর বলিও দরবার তো লই এনে ওয়াইসি এনে নয় গরিব নওয়াজ এনে নয় বড় বড় সুবহানাল্লাহ ওখান থেকে আলী হাসবির দরবারে কয়দিন ছিলেন 40 দিন ছিলেন জিয়ার আসেন ওয়াইসি বড় বড় সুবহানাল্লাহ ওখান থেকে আসমির আসলেন মাত্র 40 জন দরবেশ নিয়ে কয়জন 40 জন দরবেশ লইরে গরিবে নওয়াজ আসমির দেশি আসমির তাইরে এমন জায়গায় তাবু করলেন যেখানে পিতৃরাজের ওটগুলা বাঁধা হয় গোড়াগুলা বাঁধা হয় এই রায়ের একটা তাবু করবি দরবেশ হলে তারা ফোর মানুষ তাবু যখন গেলেছেন তাবু করার পরে বলতেন তার আইরে সন্ধ্যা না যারা তার আইরে তারা কি বুঝি তাহলে তাবু করার দেখুন যারা ফোর মানুষ আসি এমন কথা বলা লাগতে না আড়াই নানা জঙ্গল বেড়ে জঙ্গল এটা কেন হতে বাচ্চার গোড়া বাঁধা দেয় বাচ্চার ওট বাঁধা দেয় তো ঠিক আছে ঈদ তুম আর এনে যাই রে আইনা সাগরের ফার্ম দিয়ে ওটা আইনা সাগরের ফার্ম যারা গেলিও আর বাদ করতে আইনা সাগর করতে এক কাজ চিন্তা আছে ওসমান হারবানের একটা কি আছে আইনা সাগর ফার্ম এটা জমা করে এমন হিন্দি তো ওটা গোড়া বাইন্দি হজর যাত ইউ না উড়ে উনার কি উনি তারাই উদ্ধারে উনি তারা এনে কেটানো ভাত বই দেয় নৌড়িস কথা বলছো কথা ইচ্ছা আবার বর্তমান হবে হ্যাঁ ফোরের কথা বার্তা হবে কি না ফোরে খাস যা যে মাত্তার সাই আলো বিহার দুষ করা যাইরে মাত্তার সাইয়ের গরিবের নামাজ হতে তৈরি মানুষ আওলাদ রাসূল তো আর বাজার দরওয়াজা অনেকে এখানে বুলতুল বললি আদিকে মেকে আওলাদ রাসূল বুজুর্গ আলেমান যারা তারা তো অন্তরে দয়া বেশি ঠিক না মুরিদ হল অনেক কাম ভুল করলি আশে হল অনেক কাম ভুল করলি সেই মাফসারি আর আমার আর নাম বলি ঠিক না আল্লাহ কবুল করে আমিন বল না আমিন কি বলতে চেয়েছিলাম আর ওখান থেকে যখন ঢুকতেছেন আবার কত যাওয়া যাও না হইলে হসুলি যে বড় বড় হসুলি সাগরের পারে এসে তখন নামাজের টাইম হলো কি হলো নামাজের টাইমেই আশেক বক্তব্য করে ফাটে হযরতে আশেক বক্তব্য করে ফাটায় অথবা যাও এক বদনা ফাড়ে লই বড় বড় সুবহানাল্লাহ এক বদনা ফাড়ে লই আমি তারাড়ে পিতৃরাজাই বে বন্ধ করে দিই আয়না সাগর তাকে বে বন্ধ কিছু না দেয় অত ফাড়ে দিয়ে যায় তুমি ফাড়ে দিয়ে তুমি তোরা বড় বড় দরবার হল মারি নেই কিন্তু কত এরা আয়না সাগর ফাড়ে না বসে না এক বদনা ফাড়ে দিলে কি ফাড়ে করে দেবো না এর ও ভালো মানুষ করে দেয় মুনাফিক হল মাঝে ভালো মানুষ আছে তো অত ধরে বা তোমার এক বদনা ফাড়ে দিলে কি ফাড়ে ফাড়ে পারবো না দাও এক বদনা দাও বরাবরই বসো বদনা লই দাও গো কিন্তু আমরা বহুত শুনলেন বাজি এই সিস্টেম আছে বদনা বলে দাও গো এটা 12
ভারতবর্ষ যা পানি আছে আপেল মোসাম্বিক, হ্যাঁ, মাইসুর কলা তরা যা আছে একদিন ফটো ঢুকছি বিয়া করতে ফসলাও বন্ধ হয়ে গিয়ে ইয়াতে ফসলাও করে নেবার বিক্রিয়াতে ফসলাও বন্ধ হয়ে গিয়ে পানি তো নাই টনটনা না টনটনা দেওয়া তো পারবার তো আল্লাহ বুঝিবার তো দান করো। আল্লাহ রাসূলের বিয়া দিবে এই লোক ওদের চিন্তা করি এই লোক ওদের একসঙ্গে দেবে যে ফসলা বন্ধ হয় আবার মরিনা আগের বহুত চিন্তা করি সমাজ আপনার আল্লাহ বুঝিবার তো দান করো। আমিন। তো দেখো না ওই ফানি তো ফানি আমার নবীর মতে আমার রাসূল হায়াতুল নবীর গোলাম গরিবের আওয়াজ চিন্তা বেশি ভারতবর্ষ দায়রে বদনা ভিতর ফানি ঢুকে দি আর আর হায়াতুল নবী খুদাই দিয়ে সম্ভব করি সাহাবায়ে কেরাম ফানি ফানি করে আসছে কেউ দেখো দুই ফানি ফানি করে তৃষ্ণার্ত গিয়ে ওদুর ফানি ছুড়ে গিয়ে আর নবী ঘরতে সাহাবায়ে কেরাম আইয়ো আদা আইরে লই যাও আদা হতুন আদা ফানির ব্যবস্থা যেগুলো নবী যেতে নুরানি আতন বগলের নিযুক্ত নাস্তে করে পারে করে দিয়ে দেখতে ফাঁসা গুলো চরনা শুরু হয়ে গেল পরে করে বলে সুবহানাল্লাহ এই আরে নবীর দোবাত আরে নবীর দোবাত জানা ছুটিয়ে সেই পানি রাখার ছিল না উপায় সেই পানি রাখার ছিল না উপায় আমার নবীজি বাড়ির কানায় যাবে আছে পাক মদিনায় সুবহানাল্লাহ। আমার নবী এদিকে আঙ্গুল দিয়ে পানি বের করে সাহাবায়ে কেরামের তিস্তা করেছেন আর আমার নবীর আশেক আমার নবীর গোলামের গোলাম গরিবের নামাজ এদিকে পানি বন্ধ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এগুলা গরিবের নামাজের কারামাত আর এটা মুস্তাফার মুজিজা ঠিক না ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু সূরা আমিন। গরিবের নামাজ পানি আবার কি করে দিলেন বদনের পানি কত জোয়ারে পানি দিয়ে হবে না সাগর তারা কেন কষ্ট করার পর মানুষ যারা কষ্ট করে পানি ঢেলে আবার পানি রায় দিলেন ওই একই দেখি গরিবের নামাজ ভারত হাজার হাজার মানুষ এদিন 60 লক্ষ মানুষ একবার মুসলমান আল্লাহ কবুল করে আমিন। গরিবের নামাজ জানাজা মধ্যে 90 লক্ষ মানুষই লক্ষ 90 লাখ একত্র মুসলমান আল্লাহ কবুল করে আমিন। কিভাবে গরিবের নামাজ কি গরিবের নামাজ মাজার তো আটে তো জানো স্যার কে কে দিলে তো ঠিক কার দিলে একবার বুঝবি ঠিক আদি কেউ দিলি তো হচ্ছে মানে একখানা করে দেখাই না একখানা করে লাভা দিয়ে তো বাংলাদেশের মধ্যে দেখুন মাজার ভাঙে ওকে মুসলমান না করে ইন্ডিয়ার মধ্যে মাজার ভাঙাতে মসজিদ ভাঙাতে হিন্দু হবে মানে হিন্দু হবে আর বাংলাদেশের ভাঙাতে মুসলমান হবে ঠিক না ঠিক তো এই যে কোনো মাজার ভাঙেন উন হন মুসলমান না উন বিয়া আর কোন তার আল্লাহ যোগাযোগ আছে ঠিক না ঠিক ঠিক আছে না বিয়ার যোগাযোগ আছে না নাই উন মুসলমান নম বোন দেয় ঠিক না ঠিক আল্লাহ বুঝবে তৌফিক দান করুন আরেকবার বলে হোক আমিন তরবাকে নবীর কালমা করে মুসলমান আলী ইতে ত্যাগ কেন হলো সিন্ধবদের নবীর আশেক হল আল্লাহর ওলি হলর বন্ধু হলর মাজার আর দিতে একটা সিন্ধবন নব আর মুনাফিক হলি বদমাশরি জন্মসংসারী চিন্তা করছি যার সন্তানই এগুলো হচ্ছে কোনো কি নেই মা বাপ সিন্ধু নেই আল্লাহর ওলি হলেন সিন্ধু নেই এটা লোক বানিয়ে চিন্তা করছি আল্লাহ কবুল করো আল্লাহ তোর হেফাজত করো আরেকটা বলবো না কি বলতে চেয়েছে ওখান থেকে হযরত নিজামউদ্দিন উসি রহমাতুল্লাহ আলাইহি এর সবক দেওয়ার পরে
এক ঘটনা ঘটেছিলেন। বলে নিজামুদ্দিন মুন্সি উনি বড় আল্লাহর বলেছিলেন, ওনার সবক অনুষ্ঠানে ওনার পীরে মুর্শিদ হযরতে হামিদউদ্দিন নাগৌরি, হামিদউদ্দিন নাগৌরি হযরতের সবক দিব, হামিদউদ্দিন নাগৌরিকে দিব সবক দিব। এবং এই ফটো দিয়ে যাবো হযরতে খাজা গরিবী নামাজ, সুবহানাল্লাহ। হামিদউদ্দিন নাগৌরি নিজামুদ্দিন মুন্সি হদে হদে বাজান একখানা করে হত্যা করো, একখানা করে কি করো, একখানা করি অপেক্ষা করো। আর সবক দিবেন লাই গরিবে নওয়াজের বলে বলে সুবহানাল্লাহ। তারা তাসবিহ দেখেন না দেখি আরে আল্লাহ কবুল করো, আমিন। তাল্লাই হযরতে আল্লাহর বলি ইন আল্লাহর বলি এগুলো বাজি একখান ঘটনা দিন বহুত বড় নিয়ামত, ঠিক না দেখি। হযরতে বিশির হাফি বহুত বড় বলেছে। এখানে শেরে বাংলা হুজুর কথা বলা হয়েছে, শেরে বাংলা বাংলার জমিনে চান ইমাম শেরে বাংলা আলাইহির রহমান উনি একদিন অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ আছেন। কি মাহফিলের দল হইতে মুসল্লির মাঝার পরে পরে দল হইতে হুজুর সাহেব এবার অসুস্থ বেশি ইয়ে এই ঘটনার প্রমাণ দেন, তখন এই ঘটনার প্রমাণ দে তোমার আর আমার বাজার শফি কোম্পানি আছে কিনা, ঠিক আছে না? আবার ঠিক আছে না বাজি? কি নাম? জানা মোহাম্মদ শফি কোম্পানি, লালিয়ার হাট, ঠিক আছে না? এই শফি কোম্পানি আর সেরা মানুষ হুজুর বেশি মহব্বত করতো, সেরা মানুষ হুজুরের ফোন দেখতো চাইতো। ওই হুজুর শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের ইমামতি করতে মুসল্লির মাঝার পড়ে পরশ নামাজ করে বয়ান করে আইনি তারা মানুষ শুধু বাদে আই শেরে বাংলা মাঝার কই ওর অসুস্থ হয়ে কই আরে ধরলা তো বারবারে বাজে কি বারবারে বাজের হচ্ছে, ঠিক আছে। তোমারা এই সবই কোম্পানি ইবে হদ তোমার আনুর নাই কথা কই অসুস্থ আছিস বাসাম বেজি গে এখনই বেড়ে কেন গেছি তোমার বললে হতা হচ্ছে চলো আমাদের চাই তোমার গাড়ি লয়ে যায় ইবে হাজার হুজুর বাসা আছে আজ পড়ে হুজুরের বাসা গেলি বাসা যাওয়ার পরে ঘটনা যাতে ভাঙি ওই নমসারা বাংলা হদ তোমার হতা ব্যাগিন, ঠিক আছে ব্যাগিন কি ঠিক আছে। আমি মুসলমানের মাজার আছে ইমামতি করছি যেন ঠিক আছে, কিন্তু তোমার কি হই বলে বলে সমাধান দিলে না হবে আরেকটা বড় বলে ভাঙা তিন আল্লাহর বলিয়ালের কারণ আল্লাহর বলিয়ালের আর বাজার আমি বিল্লাহ ইমামে আমিরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতে ইন্তেকাল করজি কি করজি রে আর বাজান আছে গরমে ফুনের আর বাজান আছে গরত ফুনের ইয়ে নাই ফুন নিয়ে দি এবার জানাজা তো আমি উপস্থিত হলাম। হ্যাঁ তাই পরিষ্কার হবে যাতে ইন্তেকাল করজি হুজুর সাদর মুসল্লাতে বাজান আমরা সিরিসুর গাড়ি লেকুম না আম গাড়ি সিরিসুর গাড়ি আর বাজারে কি হই ওয়া ইন্তেকাল করে সিরিসুর গাড়ি না লাগতো আরে সিরিসুর গাড়ি না লাগতো ওদা আজ যদি আসা আসাম মদিনা ওয়ালার গোলামি যদি করি তাই ওই তোমার তো যদি মনে হয় আই আমিরুল ইসলাম হাশিমি রে গোটা বাংলার জমিন যতদিন মনে হয় ততদিন লাঠি দিয়ে বড় বড় সুবহানাল্লাহ অন্য করে লাগিয়ে দিই অবদান সিরিসুর গাড়ি করে মহাত্মার মধ্যে মদিনা ওয়ালার গোলামি যদি করলি চলে আসলে তাই আর মদিনা ওয়ালার গোলামি যদি কবুল নলি পুষি যাই বুঝলে ঠিক না ঠিক। আর বাজানো শাহাদাত দল আছে হুজুর ইন্তেকালের পরে কাম ফুসতে ফুসতে ওরা নেই এই জন্য হো ঠিক না বাচ্চি শাহাদাত দল ওরা নেই এই জন্য না এম বাবা কাম দিয়ে দেয় এই দিলে আল্লাহ বলি বলে ওরে সুবহানাল্লাহ হওয়া আর জীবন তাই একবার দেখি আর ফলে জানাজা জানাজা মাঝে উপস্থিত হইলাম
এই হিন্দি স্কুলের মাডক কোন স্কুল কত বটতল গুলগাঁও স্কুলের মাডক জানা যায় স্কুলের মাডক কতগুণ মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর প্রমাণে দেবে ঠিক না এই তার আল্লাহ বিয়ারে বলি মায়ের ভক্তই ঠিক না ঠিক আল্লাহ কবুল করে কামিল হক আরেকটা বড় বড় বানাবি এই মানুষেরা বাংলার অরসে পাক মনে হয় আর আগামী রবিবার সোমবার না সোমবার ইমাম সাহেব বাংলার অরসে পাক এটা বেদুন যাবে আশিক রাসূলুল্লাহ বুঝলেন না বলে ঠিক আছে সুন্নি হলতে ইমাম সাহেব বাংলার দরবার জম করুন বলে আমি জানি নজরে ফাঁকা দিয়েছি ঠিক কি না আর সুন্নি আর কেবল চিন্তা করি বললেই রক্ত দিকে দিবে ইমাম সাহেব বাংলা ঠিক কি না জবেন তাকালার পরেও এর প্রমাণ দিয়ে দি আল্লামা সফি রহমান হাশিমি জিবার হুজুর কাবলা তারা নানাজান ফলানো নানাজান সফি রহমান হাশিমি বে ইমাম সাহেবের ফোন আছে এই মেডিকেল আল্লাহ কবুল করে আমিন এই ইমাম সাহেব অসংখ্য কারণ আল্লাহ ইয়া রাব্বি কবুল করে আমিন আর করে বলে দিন আমিন হুজুর গরীব নওয়াজ যে মুহূর্তের মধ্যে ভারতবর্ষে ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন ওই পৃথিবীরা আমার গরীব নওয়াজ কি এক একভাবে পরীক্ষা করে এক এক সময় জাদু করে পাথর চালান দিয়েছিলেন কি দিয়েছে পাথর চালান দিয়েছেন গরীব নওয়াজের দরবারে যারা রয়েছে তারা দেখেছে ওই পাথর আমি নিজের চোখে দেখেছি এখনো পর্যন্ত গরীব নওয়াজ শাহাদাত আঙ্গুল দিয়ে ভাবে ঠেলা দিয়েছেন ওই পাথরের মধ্যে আমার গরীব নওয়াজের আঙ্গুলের নকশা এখনো আছে বোরায় লাতিনের দিল দে লাতিন নকশা এখনো আছে ইমামে হাসান আলী শাহ রহমতুল্লাহ গরিবের নামাজের বাগিনা গরিবের নামাজের কি বীর হাসান আলী এবার ফার আলী তারাগর মাজার তারাগর বার বহুত উঠবে আর এর নম্বর এত গাড়ি আর এখানে তাড়ি উঠি 32 টাকা নাড়িয়ে দেয়নি এই ফার ফার যারা নাড়িয়ে মালা মিলে আবার ফাত্তরিয়ে নদে কিন্তু কি দেয় যে ফাত্তর ইতিরাজে মারবি জাদু দিয়ে ফাত্তরে এমনি নাড়ে নাড়ে দেখতো নাড়ে আমি দেয় বহুত গুলো গুলো নেড়ে পাথরে না ফার হান দে আল্লাহ কবুল করে এই সময় মেরি পিকচারের উপর জাদুঘর আছে জীবের নাম যোগী জুলফান যোগী মেন আইরে গরিব নামাজ হতে নাকি বাইরে না তেরস মাটি দেখাই এনে গরিব নামাজ জাদুঘরে নে क्या করি সব করে উর্মি কি উড়ুই হরে উর্মি কি উড়ুই আতিকে মে গরিব নামাজ হরম যে আছে হরম এর আতিকে জবান করি হুজুর অনেক কিলো নামাজ চলে গেছে আরেকখানা অর্ডার দাও না বড় করে বলো সুবহানাল্লাহ আরেকটা বড় করে বলেন না সুবহানাল্লাহ আরেকখানা করে একখানা করে বল না অনেক ফরম একখানা করে অর্ডার দাও না বিয়ার উপর মধ্যে আই ফিটতে ফিটতে হলে তুলে না আমি বড় করে বল সুবহানাল্লাহ তুই যেতে যাবে সরকার যাও জানা হই মাত্রা নেই বিমান দিলে ফাঁদ দুটি আকাশ দুটি করে দূরতে নেই রে ফিটতে 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 বিয়ার উপর ফিটতে ফিটতে আই ধরে গেলাম কদম ফলাই বলে সুবহানাল্লাহ আল্লাহ নারে তাকবীর नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात आशिकाना मुस्तफा तरुण परिषद मुर्शिद बरहक हुजूर किबला साहब हुजूर किबला नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात मुर्शिद बरहक हुजूर किबला आशिकाना मुस्तफा तरुण परिषद আলামিন হাশমি দরবার শরীফ
পড়ছে খাজা গরিবে নওয়াজ। জোরে বলেন না মারহাবা। আওয়াজ হবে? একটু মহব্বত নিয়ে বলেন মারহাবা। মাহফিল আলোকিত হয়ে গেছে। আমার বাবা চিন্তা করে এসেছে, আমি এতক্ষণ গরম বলে যে রাস্তা নয় গাছ চিন্তা করেছি। আল্লাহ কবুল করে আমিন। কি বলতে চেয়েছিলাম এইটুকু বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। বাংলাদেশ আজকে প্রচুর শীত করতেছে, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আল্লাহ কবুল করে আমিন। আরেকটা কথা বলি, যুগে যখন আমাদের উপর দিকে চলে গেছে, গরিবে নামাজের খরম কোথায়? গরিবে নামাজের কত মেনেছে? যুগে বিফার বলতেছে বাজান বুঝছি, বাজান বুঝছি। যেখান থেকে যুগী দুই ফালের ক্ষমতা শেষ, সেখান থেকে আমার গরিবে নামাজের মাত্র খরমের ক্ষমতা শুরু। মাত্র গরিবে নামাজের ক্ষমতা নয়, জুতার ক্ষমতা। কিসের ক্ষমতা? জুতার ক্ষমতা শুরু হয়েছে একটা সর্বনিচে, যেটা গরিবে নামাজের খতম মুবারকে থেকে ওই খরমের মাত্র ক্ষমতা শুরু হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে যুগী দুই পাল আসলে যখন তোমার দ্বারে ইমান দিয়া বিয়া বানি বানাইলা তারে বাজার বানাইলা তারে। সুবহানাল্লাহ। যুগী আর শাস্তি দেওয়া বুঝছো একটা কর্ম ঘরে জমনি মুসলমানরা হয়েছে কিনি, কিন্তু আর একটা এরাদা আছে। তোর কি এরাদা? তুই জানো বলো না, আমি ব্যাগিং শেষ, ব্যাগিং শেষ। অর্থাৎ আজকে থেকে আপনি গরিবে নামাজের মুরিদান বনে, কিন্তু আমি আজকে থেকে রেজাউল গায়েব হয়ে যাব। কি হয়ে যাবে? রেজাউল গায়েব হয়ে যাব। কিন্তু আজকে থেকে আমাকে একটা ক্ষমতা দিতে হবে, কিয়ামত পর্যন্ত আপনার ভক্ত মুরিদান আশিকরা যারা গরিবে নামাজের দরবারে যাবে, যদি কেউ টাকা হারিয়ে ফেলে, ফটবুলিয়ে যায়, ফাস্টফুড হারিয়ে ফেলে, যার যেটা প্রয়োজন, যদি মুহূর্তের মধ্যে আমি আব্দুল্লাহ বিয়াবানি, কি নাম দিয়েছেন? যদি জুইবাল হারিয়ে নাম দিয়ে কি আব্দুল্লাহ বিয়াবানি, বড় করে বলেন সুবহানাল্লাহ, নাম দিয়ে দিলেন। আর গরিবে নামাজে এই গরিবে নামাজ দরবার যাবে সময় কেউ টিয়া বোঝা নাই, এখানে বই চিন্তা করে আল্লাহ ইন্ডিয়া জমি তুমি কেন টিয়া বোঝা নাই দেবেন দেয় না বুঝুর করে ভক্ত না আইলে টিয়াও নবাজ এখানে এরা আছে যখন কিনে কি করতো মানুষের নজর দিলে ওই আব্দুল্লাহ বিয়াবানি, এর নাম কি? এর মানুষের সুরত রেয়ায় বুঝায় যাইলে টিয়া দিয়ে যাবে বুঝি বুঝতে পারছে না। অসংখ্য সেজন্য আমার গরিবে নামাজ এমন আওলাদ রাসূল, বাবার দিকেও এমন মায়ের দিকেও, বাবার দিকে হাসানি, মায়ের দিকে হুসাইনি, করে বলেন সুবহানাল্লাহ। আমার গরিবে নামাজ ফয়েজে বরকত আল্লাহ আমাদের সবাই হাতে হাতে দান করুন, আমিন। আর একটু করে বলেন আমিন। আরে এসেছি তোমার ঘরে আমিও দম চাই গো আমি, ও বাবা জান নেগাহে করো, ওরে দয়া করে চরণ করে, দয়া করে চরণ করে দিও গো স্থান। আরে আমি মিল্লাত তুমি আসো কি বলতে জানেরি জান। আমার বাবা জানের সামনে কালাম দান দিয়ে আল্লাহ কবুল করে। আরে আমি
মিল্লাত তুমি আশিকি বখতের জানেরি জান সুবহানাল্লাহ আশমি নগর জালালাবাদ গ্রামে আবাতি করে যিনি বার্তা পৌঁছালেন সবার ঘরে ঘরে ঠিক না জি আপনাদের ঘরে ঘরে পৌঁছায় নাই আপনাদের দাওয়াত এই কুশালশা এলাকা আমার বাজার এলাকায় আমার বাবা জানের কদম পড়ে না এরকম জায়গা আছে এরকম জায়গা আছে এমন করে তিনি ইসলাম প্রচার করেছেন আরে তিনি দাওয়াত দিয়েছেন সবার ঘরে ঘরে ওরে হুসাইনিকে শিক্ষা দিলেন শুনালেন নবীর শান আরে আমি মিল্লাত তুমি আশিকি বখতের জানেরি জান আমি নইছিল হাসবি তুমি আশিকি বখতের জানেরি জান সুবহানাল্লাহ ইয়ারের শিবির মনের বাসনা কবে পূরণ হবে বড়রা সুবহানাল্লাহ আজকে আপনাদেরকে সার কথা বলতেছি আমি যখন বাসা থেকে বের হয়ে আসতেছিলাম আমি তখন ওদিকে এসেছি হুজুরের দরবার দিয়ে এসেছি আমি কালকে রাত্রে 2টা প্রোগ্রাম করেছি ও আমার গলাটা ফুলে নিয়েছে আজকে জুমা পড়িয়েছি মেনে নিয়েছে এদিকে আসার সময় সিএনজি থেকে দাঁড়িয়ে বলতেছি বাজান আইজেন রুমা আইজেন আর গলার অবস্থা বেশি খারাপ মাইলি এই অনেক কারা চাই সুবহানাল্লাহ এই আজ আইবের সময় বই দেখছি গলার শেষ আয় কি বই মানে জল গলা ভাঙ্গা কিন্তু এটা আইরে মাইকে ছুদি নজর রাখছে না মাই বড় করে কও না নগাহে वली में ये तासीर देखी बदलती हजारत के तकदीर देखी के तकदीर देखी কেন নজর করো মাই তকদীর ফাটে যাবো না যাবো আর বাজের সামনে বসুরে আজ এত তো আর বড় ভাগ্যবান ঠিক কিনা আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী হাদিসে পাক তেরা করে দেতে মনজারা আলমান ফাকান্নামা জারানি বড়ুরি হন সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব নবী এলান করে উম্মত আন নবীর গায় নবীর হুতুর ওয়ারিস আছে দে আয় নবীর হুতুর ফাগল আছে দে যেগুলো সিয়ারার বিকে সারি সগীরা গুনাহ মাফুজা শেয়ারা সারি কদম সারি শিরে সারি মাফে যাব হতে পারে বলে সুবহানাল্লাহ কোন যদি যাবি মাফে যাবি মান সাফা আলমান ফাকান্নামা সাফানি জারহাতুল হাব্বাদি হামসা বললি আযানি বললি গুনাহ মাফে যাবে সুবহানাল্লাহ এত বড় আলেম শাইখুল হাদিস উস্তাদ উলামা হযরতুল হাস আমি আমার বাবার সাথে কথা বলতে এটা আমার বিয়াদবি হচ্ছে ওনাদের চেহারা দেখলে আমাদের গুনাহগুলো চলে যায় বড় করে বলে সুবহানাল্লাহ আর যারা নবীর শানে বিয়াদবি করতে যে চেহারা সুন্দর আছে না নাই এসব নামাতে নাই ওকে বিয়াদবি দিলে কাড়াইলে হয় না নয় জুবাইরি দেখোই না উত্তো চেহারা আইলে আশেরা বাংলা কই দে এই নবীর দুশমনল মরিনের সঙ্গে দি উগ্র চেহারা ঠিক ঠিক তো উগ্র চেহারা দাদা চেহারা আর আম বাজে আমি নবীলা ফকিয়ে বাঙালি কি হই আর আরে ফেসবুক গানে একটু যদি মনে হয় লাঠিবে চেহারা এনে সুন্দর এনে চক চক করে দেন মনরা চক চক করে দেন কাম বসতে এনে এখন শুধু ইভান বুমবে ভালো আছে সবপুরে না হাড়ি এখন এনে বুমবে ভালো আছে চেহারা এনে সুন্দর লাগতে বড় করে বড় সুবহানাল্লাহ এরা হচ্ছে এখন জাহের নওয়ার আয়ের সাথে হয়েছে বাজে কেনে কে সারে আছে গলত নাই আল্লাহ কবুল করে কামিল হয় আমিন আল্লাহ কবুল করে আমিন আল্লাহর ওলিদের নিয়ে পড়ানিয়া নবী
এই জমিনে ফেরাক ফেরাক জমিন কি ইয়ানি তেলে বুঝে খবরদার সাবধানে যাও আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা হরবে তনবি ইবে সাবধান করে যে আলা ব্যবহার করি আল্লাহ সাবধান করে যে কত খবরদার খবরদার ইয়ানি বুঝু তার তোমার ভয় নেই টেনশন নেই চিন্তা নেই আলা দিয়ে ব্যবহার করে দি হরবে তনবি দিয়ে সাবধান করে দিয়ে খবরদার আলাদি জিল্লায়ে নে ফাড়া আলাদি জিল্লায়ে নে হবে আল্লাহ মুজিবত তৌফিক দান করো আমিন আল্লাহ হেদায়েত দান করো আমিন আল্লাহ মুজিবত তৌফিক দান করো আমিন আর কিছু লোক কথাবার্তা যদি বলতে বলে তার মন্তব্য অবস্থা আল্লাহ বিয়া কোন কবুল করে আমিন আমিন আরেকটা বড় করি আমিন আরেকটা বড় করি আমিন সেরা রহমতি কোন নজরি পর খায়দারম ইয়া রাসূলুল্লাহ गरीबम बेनवायम खाक सरो या रसूल अल्लाह दमेया खिलवाए जलवाए दीदार जामीरा सुभान अल्लाह दमेया खिलवाए जलवाए दीदार जामीरा ज़िल्लत है तो मेरी दुआर में या रसूल अल्लाह या रसूल अल्लाह रहमती कुल नज़र खामदार या रसूल अल्लाह मेरा बसीकल मदीना होके मदफन मदीना हो मेरा सीना मदीना की बना दो या रसूल अल्लाह मेरा सीना मदीना ही बना दो या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह रहमती कुल नज़र बरखा नज़ारा या रसूल अल्लाह बेनवाया खाक सर या रसूल अल्लाह तवाफ रौज़ाए अक़दसी कुर्ब सदी पर रोज़ो सभी हुजूरी को नताऊंगी या रसूल अल्लाह हुजूरी को नताऊंगी या रसूल अल्लाह ज़रूरती कुल नज़र पर हाल ज़ार में या रसूल अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক প্রধান বক্তা আনোয়ারা বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী মাদ্দাজুল আলী এ পর্যায়ে আমাদের হুজুর কিবলা মাদ্দাজুল আলী গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله جل وعلا في شان حبيبه الكريم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا